আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের একটা রেসিপি। একটু অন্যরকম ভাবে রেসিপিটি আমি তৈরি করছি, অথচ এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর একটা বড় মাপের বেগুন নিয়েছি। টমেটোগুলোকে এরমভাবে মাঝখান থেকে এরমভাবে হালকা করে একটু কেটে নেব, যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। আর বেগুনটাকেও মাঝখান থেকে টুকরো করে নেব। যেহেতু আমি বড় সাইজের বেগুন নিয়েছি, তাই মাঝখান থেকে টুকরো করে নিচ্ছি। আপনারা যদি ছোট সাইজের বেগুনে করেন তাহলে মাঝখান থেকে কিন্তু কাটার কোনো দরকার নেই। বেগুনটা এরমভাবে টুকরো করে নিচ্ছি, আর বেগুনের বড়টা আর পেছন দিকটা একটু কেটে নিলাম। এরপর একটা কুকারে আমি বেগুন, আলু, টমেটো নিয়ে নিলাম। এরপর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। আর দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া। হাফ কাপ মতন জল দিয়ে দেব, দিয়ে 1 চামচ দিয়ে দিচ্ছি আমি নুন। এরপর এটা আমি 3টে সিটি দিয়ে নেব, 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। কুকারে সিটি পড়ে গেছে, কুকারটা ঠান্ডা হতে থাক। ততক্ষণ আমি এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দুটো মিডিয়াম সাইজে চপিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 2 মিনিট একটুখানি ভেজে নিলাম। তারপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। ভালো করে আদা রসুনটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর দিচ্ছি আমি এখানে 1.5 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো নুন। যেহেতু কুকারে সিটি খাওয়ানোর সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু এখানে একটু বুঝিয়ে ব্যবহার করবেন। ভালো করে সব মশলাগুলোকে আবারও লো টু মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে দিয়ে লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে নেব। টক দইটা দিয়ে কষিয়ে নেওয়ার পর 2 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মশলাটাকে একটু রান্না হতে দেব। এদিকে বেগুন, টমেটো, আলু প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি খোসাগুলোকে এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া গেল। এরপর একটা ম্যাশার দিয়ে আমি এরমভাবে ম্যাশ করে নেব আলু, বেগুন, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুকে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। ভালো করে দেখুন ম্যাশ করে নিয়েছি। এদিকে 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। মশলাটাও কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও কি সুন্দর রিলিজ হতে শুরু করে দিয়েছে। একটুখানি মশলাকে নাড়াচাড়া করে নিয়ে আমি ম্যাশ করে রাখা আলু, বেগুন, টমেটো দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব, যাতে করে যে এক্সট্রা জল জল ভাবটা আছে সেটা যাতে পুরো ড্রাই হয়ে যায়। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমি রান্নাটা এখানে করছি বেগুনটা দেওয়ার পর। এরপর আমি এখানে দিলাম সামান্য একটুখানি ধনেপাতা কুচি, আর দিচ্ছি 2 চামচ পরিমাণে বাটার। সব শেষে বাটারটা কিন্তু অবশ্যই দেবেন, খেতে কিন্তু তাহলে অসাধারণ লাগে টেস্টটা। ধনেপাতার বাটারটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। একটা সুন্দর গন্ধ অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে।
আর এই রান্নাটা গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এরমভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।